বিশ্বকাপ শেষে দরজায় কড়া নাড়ছে ক্লাব ফুটবল। নতুন কোচের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বিভোর মাদ্রিদিস্তা। শুক্রবার প্রথমবারের মতো ডাগআউটে দাঁড়ান হোসে মরিনিও। প্রি সিজনের ম্যাচ হলেও কিছুটা আন্দাজ করা গেছে অল হোয়াইটদের সম্ভাব্য কৌশল। সেই পুরনো ৪-২-৩-১ ফরমেশন। এবারের ট্রান্সফার উইন্ডোতে রিয়াল যদি আর কোনো সাইনিং নাও করে, তাতে লাইন আপটা হবে কিছুটা এমন। কাগজে কলমে মন্দ নয়, তবে মাঠের খেলায় কাজ করবে তো। মরিনিওর এই ফরমেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাবল পিভট। কোনো নতুন সাইনিং না হলে যেখানে দেখা যাবে চুয়েমেনি ভালভার্দে জুটি, তবে পর্তুগিজ মাস্টারমাইন্ড চাচ্ছেন বিশ্বকাপ সেরা খেলোয়াড় রদ্রিকে। অন্যদিকে ক্লাব প্রেসিডেন্টের পছন্দ মাইকেল অলিসে। দুজনের সাইনিং আসলেই যদি সম্ভব হয়, তাহলে রিয়ালের ফরমেশন দাঁড়াবে এমন। যদিও ভিনিকে রেখে এমন ড্রিম 11 আসলেই কি সম্ভব? করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আগামী জুনে শেষ হতে যাওয়া চুক্তি এখনও নবায়ন করেননি ভিনি। বেতন বাড়ানোর পাশাপাশি দাবি করেছেন কন্ট্রাক্ট রিনিউয়াল ফি। এর মাঝেই গুঞ্জন ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনতে আগ্রহী আর্সেনাল। ভিনিকে বিক্রি করলে অলিসের জন্য যেমন টাকা জোগাড় হবে, ঠিক তেমনি এমবাপে ফিরতে পারবেন লেফট উইংয়ে। রদ্রিগোর জন্যও লাভ, তবে এমনটা হলে সেন্টার স্ট্রাইকার হিসেবে স্কোয়াডে থাকবে শুধুমাত্র গঞ্জালো গার্সিয়া আর এন্ড্রিক, দুজনই তরুণ। ভিনিকে ছেড়ে দেবার আর একটা কারণ হতে পারে রিয়ালের ড্রেসিং রুম। গুঞ্জন আছে ভিনি বেলিংহ্যামের সঙ্গে দ্বন্দ্ব এমবাপের। মরিনিওর অধীনে এসব বিষয়ে কোনো একটা সমাধান বের করতেই হবে টিম ম্যানেজমেন্টের। মরিনিওর প্রথম প্রি ম্যাচ খুব একটা আশাব্যঞ্জক হয়নি। একাডেমির দুজন আর অধিকাংশ বিশ্বকাপ না খেলা ফুটবলারদের নিয়ে অনেকটাই ছিল খাপছাড়া। নড়বড়ে ছিল রক্ষণ, আক্রমণেও ধারহীন, ঠিক যেন ১৩ বছর আগে মরিনিওর সেই পুরনো রিয়াল মাদ্রিদ। তবে তারকাদের অন্তর্ভুক্তি, মৌসুমের শুরুর আগে টিম ট্রেনিং সেশন, সবকিছু মিলিয়ে উন্নতি হবে। টানা ২ মৌসুম ট্রফির মুখ না দেখা লস ব্লাঙ্কোস ঘুরে দাঁড়াবে প্রত্যাশা সমর্থকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।